এক্সকিউজ মি, ইয়েস, আপনি আমাদেরকে কোথায় নিয়ে আসলেন? আমি আপনাদেরকে একটা ক্যাফেতে নিয়ে এসেছি, যা একটা প্লেস হলো করেরপাড়া ওয়াগওয়ে, পাঠানটুলা সিলেটে অবস্থিত। আপনারা যদি খেতে চান ভালো চাইনিজ, তাহলে আপনারা এখানে আসতে পারেন। আচ্ছা আচ্ছা, এখানে কি অর্ডার করেছেন আপনি? আমরা 3টা কোল্ড কফি অর্ডার করেছি। কি কপি? কোল্ড কফি। কোল্ড কপি? হ্যাঁ, তো আমি তো গরম খেতে ভালোবাসি, তাহলে আপনি? আমি গরম তো সবসময় খাই, কোল্ড একটু ডিফারেন্স থাকলে ভালো না, তার জন্য আজকে কোল্ড কফি রেখা। ও, আপনি জানি কোথায় লেখাপড়া করেন? আমি বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজে লেখা, সেকেন্ড ইয়ারে আছি। নার্স? নার্স বলতেন হয় না, একমো স্টুডেন্ট। ও, তো আপনি যেটা অর্ডার করেছেন এটা কি স্বাস্থ্যসম্মত? অন্তত সাপে অনেক ভালো, এটা খেলে অনেক উপকার হবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আপনাকে অনেক কিউট লাগছে, আপনাকে দেখেও ভালো লাগছে, কথাগুলো আমার খুব ভালো লাগতেছে। যাই হোক, আপনার চুলগুলো অনেক সুন্দর, সবকিছু মিলিয়ে আপনি অনেক স্মার্ট। নো নো নো, আপনি অনেক স্মার্ট। আমি অনেক স্মার্ট? হ্যাঁ হ্যাঁ, আপনার যে কথাবার্তা গুলো অনেক সুন্দর, তাই নাকি? গুছিয়ে কথা বলতে পারেন। ইয়েস, যেটা আমার খুব ভালো লাগছে, ভালো লেগেছে। ভালো লেগেছে? আমার কথা আপনার ভালো লেগেছে? ইয়েস, আপনি অনেক ভালো মনের মানুষ, যার জন্য আমাদের দুই বোনকে নিয়ে আসছেন খাওয়ানোর জন্য। সরি। তো আপনি কি চান না যে আপনার জীবনেও একজন ভালো মনের মানুষ আসুক? এটা নিয়ে এখনো ভাবি নাই, যদি ভবিষ্যতে হয়। যদি ভবিষ্যতে ভাবেন তাহলে অবশ্যই ভালো মনের মানুষকে নিয়ে ভাববেন, তাই না? অবশ্যই। তাহলে আমি যেহেতু ভালো মনের মানুষ, তাহলে আপনি আমাকে নিয়ে ভাবেন না কেন? আপনি কি হন আমার? আমি যেই হই, আমি আপনাকে অফার করলাম, যেহেতু আপনি আমার মতো ভালো মনের মানুষ চান, তাহলে আপনি আমাকে নিয়ে ভাবেন। নো ওয়ে, কোনো মতেই না। আমি তো একজন নার্স, যার নার্স নিয়ে বিয়ে করতে চাই। অনেক আগে বিয়ে হয়ে গেছে, যখন আমি চলে গেছিলাম তখনই আপনার বিয়ে হয়ে গেছে। তো আমার বিয়ে হয়েছে না, আপনার বোনের বিয়ে হয়েছিল, আর আপনার বোন তো আমার অর্ধাঙ্গিনী হিসাবে রয়েছে, সে আমার ঘরের নার্স। আর আমি এখন বাহিরের একজন নার্স বিয়ে করতে চাই, যে জনগণের সেবা করবে, রোগীর সেবা করবে, যত্ন করবে, আর মাঝে মধ্যে আমার সেবা করবে। বিয়েতে একজনের সাথে বিয়ে হয়, সমান ভাবে না একজন থেকে আরেকজন বিয়ে করবো আবার, যেহেতু উনি বেঁচে আছেন। So, বুঝছো? তাই? হ্যাঁ। যাই হোক, একটু চিন্তা ভাবনা করে দেখবেন আমার বিষয়টা, যদি আপনার মনে জায়গা হয়ে যায় আমার, তাহলে একটু চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? হ্যালো গাইস, শালি বনজামাইয়ের দুষ্টমি, কিছু ফানি ভিডিও এবং কিছু মশকরা। আমরা এখন একটি ক্যাফে এসেছি, এখানে আমরা কফি খাচ্ছি, আর কফি এখনো আসেনি আমাদের সামনে, তাই এই সময়টা কাজে লাগিয়ে আমরা একটু দুষ্টমি করে নিলাম। যাই হোক, সবাই ভালো থাকেন, আর এরকম দুষ্টমির ভিডিও পেতে আমাদের পাশে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। ধন্যবাদ। আপনি কি অর্ডার দিয়েছেন? এই যে 3টা কোল্ড কফি। শুধু কোল্ড কফি না চকলেট? শুধু কি কপি? কোল্ড কফি। গোল্ড কপি? হ্যাঁ। কয়টা? 3টা। কেমন লাগবে খেতে? মোটামুটি ভালো, তো খাইছি আগে। আগে খেয়েছিলেন? ও আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে যেন কোথায় দেখেছিলাম? কোথায় দেখাতেন মনে করেন? রাখি বালি দেখেছিলাম নাকি? এখানে কি করেন আপনি? আমি হ্যাঁ, কিসে পড়াশোনা করেন? নার্সিং। আচ্ছা, আপনি কি আমাকে বিয়ে করতে চান? কি হলো, লজ্জা আপনি গেলেন? আনএক্সপেক্টেড কোয়েশ্চন। এটা কি এগুলো আশা করা যায় না, এমন ধরনের কোয়েশ্চন করছেন আপনি। তাই নাকি? হ্যাঁ। তো তার মানে আপনি রাজি নয় নাকি? অবশ্যই না। তা আমার তো বড় ইচ্ছা ছিল একটা নার্সিং মেয়ে বিয়ে করার জন্য। আপনার মেয়ে বড় হয়ে গেছে, আপনার একটা মাথা থাকা দরকার। তো কি হয়েছে, মেয়েকে বিয়ে দেবো। ও, তারপর আপনি একসাথে বিয়ে করবেন। হ্যাঁ। লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই।
বুড়ো বয়সে বিয়ে করবো না। তাই নাকি? পড়তে 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 কি হয়েছে দেখো, মুখের কি অবস্থা। এই সারা রাত পড়াশোনা করে নাকি? না এমনিতেই চিন্তা করে ও আচ্ছা। পড়াশোনা। সো গাইস, মানে অনেকদিন পর আমার প্রিয় নার্স শালিকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসলাম। কি রেস্টুরেন্ট নাকি অন্য কিছু? ক্যাফে ক্যাফে। এটা বুঝি না, গ্রাম গ্রাম থেকে আসছি তো বুঝি না, তো ওরা একটু বুঝে, টাউনে থাকে। তো আমাকে কিসের ক্যাফে ক্যাফে নিয়ে এসেছে। আমরা জানি আগে মাথার দিতাম ক্যাপ, তো আমাদেরকে ক্যাফে নিয়ে এসেছে। এখন এখান থেকে ওরা এই যে গোল্ড কপি, গোল্ড না গোল্ড 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 কোল্ড কোল্ড কপি অর্ডার করেছি। তো জাস্ট এখন আমরা খাবো। আপনারা পাশে থাকবেন, আপনারা পাশে থাকবেন। হুম, আমরা আদরের থেকে বোন নাম কি? ফুটু ফুটু হলে ভালো হতো না? নাম কেকের নামটা তো দেখি না কি জানো মেনু তো বার্গার আইটেম স্যান্ডউইচ আইটেম চা আমি খাই নাই চা আকাশের জাল ফ্রাই ছিলাম আগে ভালো লাগছে। ঠিক আর এখন আছে। জাল ফ্রাই গুলো বানানো। আচ্ছা, তুমি কিরম লাগে? তুমি কি খেয়েছিলে? আমি খেয়েছিলাম পরোটা আর জল ফ্রাই আকাশে কোথায়? আকাশে আকাশ? আকাশ রেস্টুরেন্ট, যেটা মদিনা মার্কেটের আগে অবস্থিত। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তো আপনি আমাকে- যদি খেতে চান তো এই জায়গায় যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, বিলটা কে দেবে? বিলটা তো বড় কথা না, বড় কথা হইলো খাওয়া। তারপর বিলটা যাই হোক তুমি দিলা বা আমি দিলাম। যাই হোক, সব থেকে ছেলেদের ভালো লাগে কি জানেন? ছেলেদের ভালো লাগে মেয়েদের কাছ থেকে বিল নিয়ে দেওয়াটা। আহা ও সেটা আচ্ছা, একটা সেটা তো অন্যরকম। দেখি নাই কোনোদিন। আমি দেখেছি আমার জীবনে প্রায় 99% দেখেছি ছেলেরা সব সময় মেয়েদের বিল দিয়ে থাকে। সো গাইস, এটা আমার কথাটা আমার লাগে- আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো আমি দেখেছি ছেলেরাই মেয়েদের বিল দিয়ে থাকে। তো আমি চাচ্ছি আমার এই ছোট্ট লাভার, সুন্দর করে বল, আমার একটু বল। প্রিয়তমা ছোট্ট বোন, আমার জান, আমার কলিজা, আরে আমার হৃদয়ের আধা কান, সে যেন আজকের এই বিলটা পরিশোধ করে দেয়। সমস্যা নাই, আপনার মন বড় আছে তো দিদাই ভাবুন, সমস্যা কি? মন বড় আর হয়েছে। সবসময় স্যালারাই তো দেয় দেখি, আমিও দেখি 99% স্যালারাই দেয়। একটু আচ্ছা ডিফারেন্স হওয়া দরকার, কারণ আমরা দুজনেই খাইতে এসেছি, স্যালারি এখানে দিত। ঠিক সেলফ আছে। মানে নিজের উপর সেলফ কি বলে ইন্ডিপেন্ডেন্ট থাকা দরকার। যাই হোক, খুব হ্যাঁ। সুন্দর কথা বলেছে। যাই হোক, মেয়েদের উদ্দেশ্যে একটি কথা বলি। শুধু খাবেন না, আপনারা শুধু ছেলেদের কাছে খাবেন না, ছেলেদেরকে খাওয়াইয়া বিলটাও দিয়ে যাবেন। কেননা ছেলেদের ছেলেদের মানে অনেক মেয়েরাই ছেলেদের খায়। যেমন একটি রেস্টুরেন্টে গেল, খাওয়া দাওয়া হলো, খুবই স্টাইলে অর্ডার করলো, আপনি তো আমাদের খুব নিজের সুন্দর মানুষ, খাওয়া দাওয়া আপনি- করলো, তারপর বিলটা ছেলের পকেট থেকে দেয়। আসলে মেয়েরা তো আর ইনকাম করে না, তো দিবে কোথায় থেকে, সেটাও একটি ভাবার বিষয়। কিন্তু অতিরিক্ত প্রাইস দেখাতে গিয়ে ছেলেদের পকেটটা খালি করে দেওয়াটাও উচিত নয়, সেটাও ভাবতে হবে, তাই না? তো গাইস, এখন আমি কিছু দুষ্টুমি করলাম, তারপর আবার কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম, সবগুলো মিলিয়ে আপনারা এই ভিডিওটি দেখবেন। আর আমার মিষ্টি কিউট এই যে ছোট্ট বোন, ওর জন্য সবাই আশীর্বাদ করবেন। ও নার্সিং এ লেখাপড়া করে রাকিব আলী মেডিকেলে। যাই হোক, হ্যাঁ, জীবন যেন ভালো কিছু করে। জীবনে যেন ভালো কিছু করতে পারে, আর আমাকে যেন বেশি করে ভালোবাসতে পারে, আর আমার বিলটি যেন দিয়ে দিতে পারে, আর আমাকে এভাবে রেস্টুরেন্টে বারবার খাওয়াতে পারে।